নির্বাচনে অংশগ্রহণ করবে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনা ভেবেছিলেন এবং খালেদা জিয়াকে কারাগারে নিলেই এদেশের মানুষ, এদেশের এই জনগণ ঘরে ফিরে যাবে। না, তার প্রতিবাদে আবার আমাদের জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই জাতীয় ঐক্যবদ্ধ হয়ে 18 সালের নির্বাচনকে মধ্যরাতে নির্বাচনের মধ্যে এই সরকার ভোট ডাকাতি করেছেন। সেই 24 জানুয়ারিতে ভোটারবিহীন ভোটে তারা ভোট করেছেন। সমস্ত কিছুর মধ্যেই ছিল গণতন্ত্রের বিরুদ্ধে। তাদের সমস্ত কিছু আমাদের তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে, এদেশের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে গত 24-এর সেই 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার শপথ দিতে হবে। ওই ষড়যন্ত্রকারীরা আবার মাথা চারা দিয়ে উঠেছে। আবার যেন কোনো সঠিক নির্বাচন হতে না পারে, অনেক খেলে রপ্ত হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এই দল আমরা যারা করি স্বাধীনতা ঘোষকের দল করি, আমরা যারা করি গণতন্ত্র যিনি ফিরে এনেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমরা করি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দল, আমরা করি যার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে, যাকে নির্বাচনে নেওয়ার পরও পারে নাই আমাদেরকে ফিরে যেতে, সেই তারেক রহমানের দল। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নির্বাচনে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে একটি সঠিক সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তাই এই সভা থেকে আপনারা শপথ দিয়ে যাবেন, নির্বাচন না হওয়া পর্যন্ত যেমন করে আমরা আমাদের গণতন্ত্রের জন্য রাস্তায় রাস্তা অথবা ঘরে ফিরে যাই নাই, তেমন করে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।